রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু পূজা কুকিং অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবারও আমি একটা ভিডিও এনেছি, তো চলো সেটা দেখতে থাকো। তো আজকের আমাদের ভিডিওটা ছিল হচ্ছে ভুবনেশ্বরের নন্দনকানন, সেখানে গেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখান থেকে প্রথমত গাইড নিয়ে নিয়েছিলাম, কারণ গাইড ছাড়া আমরা একদমই যেতে পারবো না। তো এই যে দেখো, ফার্স্টে ওখানে একটা গরিলা ছিল, আর এই যে এখানে জলহস্তী ছিল। তো আর আজকে আমার শরীরটা এত খারাপ ছিল, আমি তেমনভাবে ভিডিওটা করতে পারিনি। তো যেটুকুই করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে, আর আমারও বেশ ভালো লেগেছে। তো জানো, এখানটা যাওয়ার সময় আমাদের যে গাইড ছিল, তো তিনি বললেন এখানে কিন্তু ফোন, পার্স সমস্ত কিছু একটু সাবধানে রাখবে। আর সত্যিই সেটা শোনার পর এতটা ভয় লাগছিলো, কারণ এখানটা ছিল পুরোটাই অন্ধকার। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ 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 ভালো লাগবে। ওখানে নেটওয়ার্কই নাই। জলও আনতে পাওয়া গেল না এখানে। সবাই কই ব্যাগ ট্যাগ তো পয়সা নিয়েছে, ব্যাগ তো আমি এনেছি। ওই যে হাতে জলের বোতল, পয়সা নিয়েছি, পয়সা পয়সা নি তো কোনটা লেগে যাবে মা, তুমি চলো বাবু। এই যে এখানে দেখো, এটা হচ্ছে কত বড় গিরগিটি, মানে আমরা গিরগিটিই বলি, জানি না তোমরা কি বলো। আর এত বড় গিরগিটি দেখা তো কি বলবো, আমি পুরো অবাক হয়ে গেছি। আর ওই যে ওই ছোট্ট মতো গুহাটার ভিতরে ওখানে একটা সাপ ছিল, কী সাপ সেটা জানি না। আর অত দূর থেকে মানে ক্যামেরা করাটা মানে খুবই মুশকিল, মানে আমি তো নিজেই বুঝতে পারছিলাম না, তোমরা কি করে বুঝতে পারবে জানি না। তো এই যে দেখো, ওখানে এই সাপটা ছিল। আর তারপরে এই যে দেখো, ওখানে কুমিরগুলো দেখছো কত বড় বড়, বাপরে। তো তারপর আর আজকে না আমার শরীরটা এত খারাপ ছিল, এত খারাপ ছিল, মানে কি বলবো। হ্যাঁ, না আমি হাঁটতে পারছি না কিছু। আর তারপর এত দূর থেকে এসেছি যখন, এখানে যদি কিছু ভিডিও না করব তাহলেও মানে কেমনই লাগে না, তো সেই জন্য অনেক কষ্ট করেই করছিলাম।
তো এই যে দেখো এখানে ওগুলোকে কী বলে, কচ্ছপ ছিল অনেক বড় বড়। তারপরে এখানে না সব থেকে বেশি যেটা ছিল সেটা হচ্ছে কুমির। কুমিরটা অনেক বেশি ছিল। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। আর এই যে দেখো আমরা আবার গাড়িতে বসে গেছিলাম। তো তারপরে চলো দেখা যাক তারপরে কি আমাদেরকে দেখানো হয়। আর এখানে কি বলবো, এখানে না এই জঙ্গলটা অনেক বড় ছিল আর অনেক সেফটিও ছিল জানো। আর তারপর এখানটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মানে কি বলবো। তো তোমরা এখানে দেখে বুঝতেই পারছো জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো চলো তারপর আমাদেরকে কোথায় নিয়ে যায়। আর এই যে দেখো তারপর আমাদেরকে না এখানে বাঘ দেখাতে আনা হয়েছে। এই যে দেখো বাঘ যাচ্ছে। তো অনেক দূর থেকেই মানে দেখা যাচ্ছিল, কাছে থেকে তো দেখা যাচ্ছিল না। তো মানে যেটুকুই দেখেছি মানে অনেক ভালোভাবে সেটাকে উপভোগ করতে পেরেছি। কারণ সামনে থেকে না আমি কখনো মানে বাঘটা দেখিনি। মানে হাতি ভালুক এসবগুলো সার্কাসে দেখা হয়েছে, কিন্তু বাঘটা আমার এই ফার্স্ট টাইম। তো সেই জন্য আমার বেশ ভালো লেগেছে। তো চলো তোমরাও দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। হুমকা লেগে যাবে। জলের মধ্যে নেমেছে বাঘ। তো তারপর দেখো এখানে আবারও একটা বাঘ। আর এই বাঘগুলোর না অনেক বয়স হয়ে গেছে, মানে যেটা আমরা গাইডের কাছ থেকে শুনলাম। তো অনেক বয়স হয়ে গেছে, তো সেজন্য অনেকটা শুকিয়েও গেছে এরা। তো যাই হোক বেশ ভালোই লাগছিল। আর এই যে এখানে দেখো আমার না শরীর এত খারাপ লাগছিল মানে কি বলবো। তো আমি কাউকে মানে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমার জন্য সবার ঘোরাটা মানে কি বলবো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য মানে আমার খারাপও লাগছিল বলতে। তো তারপর যাই হোক পরে ঠিক হয়ে গেছিলো। আর এই যে এখানটায় দেখো, এখানে দেখছো কিছু মানে অনেকগুলো স্টুডেন্ট আছে। আর আমি যখন ভিডিও করছি ওদেরকে, তখন না ওরা আমাকে জিজ্ঞাসা করছে তুমি ইউটিউবে দেবে? তো আমি বললাম হ্যাঁ। তো বেশ ভালো লাগলো সেটা। তো তারপরে এই যে দেখো এখানে আমার একটা বাঘ ছিল। আর এই যে দেখো ওরা দু ভাইয়ে কেমন যাচ্ছে। তো চলো দেখো, বেশ ভালো লাগবে তোমাদের, আমার তো বেশ ভালো লেগেছে। তো তারপর আর দেখার কিছু ছিল না। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে।